দেখবেন যে একটা লোক ঢুকছে, সেও কাস্টমারের মতো ঢুকবে, বুঝছেন? আমার কাছে একটা পুরো ভিডিওটা আছে, এইচএমডিসি আমার পাঠাইছে যে কিভাবে এটিএম ফ্রড হয়। ওই লোকটা ঢুকবে, ঢুকে ও দাঁড়ায় থাকবে কিছুক্ষণ, তখন কিছুক্ষণ জিজ্ঞেস করবে কি হচ্ছে, মানে কি ছিল মাত্র, আমার কার্ডটা এখানে ইয়ে আছে, এখন তো বেরো করতে পারছি না, তুমি দেখি আবার ট্রাই করো তোমার পাসওয়ার্ডটা দাও। তো ওই লোক তো মনে করবে যে ওর তখন চিন্তা হলো কার্ডটা বাইরে হবে, কার্ডটা বাইরে, তো টিপবে, ও তো পাসওয়ার্ডটা দেখে নিল, টিপবে, তো দেখবে যে এটা হচ্ছে না কেন। তো তখন বলবো যে তুমি এক কাজ করো, এটা তো আর বোধহয় কার্ডটা বোধহয় খাই ফেলছে মেশিন, এটা তো ইয়ে হয়ে গেছে, কনজিউম হয়ে গেছে, তুমি ব্রাঞ্চের সাথে দেখা করো, ওই ব্রাঞ্চ চালারা ওখানে ইয়ে করলে ওরা তারপর দিন তুমি এখান থেকে কার্ডটা তুলে নিয়ে তোমার ফোন দিবে, তুমি এসে বাইরে থেকে কালেক্ট করে নিয়ে, ওই লোক তো বাইরে হয়ে যাবে, ও সাথে সাথে বাইরে হয়ে যাবে তোমার সাথে, কিছুক্ষণ পরে ও আবার ঢুকবে। ও খালি খেয়াল রাখবে যে ওর পরে যাতে কেউ না ঢুকে, হ্যাঁ, ও বের হয়ে যাবে, সাথে আরেকটা লোক, অন্য আরেকটা লোক, সে কি করবে, স্ক্রিপ্টটা টান দিয়ে যাবে, কার্ডটা তো রয়ে গেছে, এবার কার্ডটা দিবে, পাসওয়ার্ডটা তো ও বলে দিবে, পাসওয়ার্ডটা দিবে, আরামসে ওখান থেকে টাকা তুমি নিয়ে যাবে। বিশাল কি করে কত বুদ্ধি। এই বুদ্ধিগুলো বাঙালির বেশি থাকা উচিত। বাঙালি এখন পর্যন্ত এখন দুধে ওই কোয়ালিটিতে যেতে পারেনি, কারণ এগুলো নিয়ে প্রচুর রিসার্চ করতে হয়, বড় গবেষণা, প্রচুর